কোন সম্ভব আমার একটু যদি কাজে না আসে তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল বলেন 5টা জিনিস আসার আগে আগে 5টি জিনিসের কদর করো। কটা জিনিস? আরো বলুন। আল্লাহ রাসূল 5টি জিনিস আসার আগে আগে 5টি জিনিসের কদর করো। 1 নম্বর, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, প্রথম নম্বর তো হলো নওজোয়ানিকে কাজে লাগাও, বুড়া হওয়ার আগে আগে। এই সময়টা যদি কাজে লাগাও, বান্দা রে, যুবক অবস্থায় যদি তুই একবার আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ তোরটাকে 70 বার জবাব দান করি। এবং তোমার অবস্থায় যখন তুমি সকলের কাছে দামি, তখন আমার কাছে আসো। কিন্তু এই সময় আসে না যখন নাকি বুড়া হয়ে যায়, আর যখন কারো কাছে কোনো দাম থাকে না, শ্বশুর বাড়িতেও দাম নাই, তারপরে বউর কাছে দাম নাই, কিন্তু একটু বেশি কথা বললে হয় ফেরফেরি করো না, বুড়ো হয়েছে না, বুড়ো শয়তানের বুড়ো হয়েছে, এত ফেরফেরি করো। সন্তানেরা ধমক মারে, কিছু বললে সন্তানেরও ধমক মারে। এখন দেখা যায় সন্তানের কাছেও দাম নাই। ঠিক আছে, বুদ্ধি দিছে, মসজিদে যাও গা, মসজিদে বুড়া হয়ে গেল, হয়তো মসজিদে নাহলে তবলিগে, আর কোনো পথ নাই, বুঝছেন না? যখন মসজিদে গেছে তসবি নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইমাম সাহেব বাড়ির কেন মাসে মাসে যায়? 1 বছর যেতে না, উনি তো বুড়ো হয়ে গেছে গা, বছরে বাড়িতে না গেলে অসুবিধা নেই। ইমাম সাহেব তো বাড়িতে যাওয়ান লাগে, যান মানুষ। মুয়াজ্জিনরে ভুল ধরে 7 আর কি কাম তোমার? আযান আর খাওয়ান আর কি কাম? মসজিদ 7 বার ধরে জানো না? ইমাম মুয়াজ্জিন হয়ে একটা যন্ত্রণা হয়েছে এই বুড়াটা। আল্লাহ কোন দিনটা মরবো আর আমরা রেহাই পাবো। সকলের কাছে দাম কমে যায়। আল্লাহ রাসূল তাই বলেন, যেহেতু তোমার ধন সম্পদ সন্তান যদি কাজে লাগবে না, অতএব কাজ করো। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর হলো তোমার নওজোয়ানির কাজে লাগাও, বুড়া হওয়ার আগে আগে। লক্ষ্য করে দেখ, যখন নাকি পৃথিবীর থেকে বিদায় হবে, যদি নওজোয়ানির কাজে লাগানো যায়, বুড়া বয়সে যখন নাকি আপনি ভালো ইবাদত করতে পারবেন না, ভালো নফল নামাজ পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত করতে পারেন না, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার আমলনামায় আগের সওয়াব এখনো জারি রেখে দাও। বুড়া হয়ে গেছে বলে এইভাবে তাকে বঞ্চিত করো না, তাকে আমার দরবার থেকে নৈরাশ করো না। আল্লাহু আকবার। অসংখ্য অগণিত ঘটনাগুলো এইভাবে যে যুবকরা যুবক অবস্থায় যখন আল্লাহর দিকে চলে আসছে, আল্লাহু আকবার, তখন আল্লাহর কাছে তার দাম বেড়ে গেছে, অনেক সম্মান বেড়ে গেছে। আর এইভাবেই সাহাবীরা দাম দিতেন, সম্মান দিতেন। এক সাহাবী কালো, খুব কালো আর কি। রাসূল জিজ্ঞাসা করেন যে তুমি যে কালো নেগ্রো, তোমার নাকের সেন্টার ঠিক নাই, টুট মোটা, এরপরে আবার শরীরের কালারও খুব ভালো না, ধন সম্পদ নাই, তো জিজ্ঞাসা করে তুমি বিয়ে করছো? ও তোর বিয়ে, আমার দিকে একটু লক্ষ্য করেন, দেখেন তো আমার কাছে বিয়া দিব কেনা? বিয়া দেওয়ানোর জন্য যে গুণগুলোর প্রয়োজন, একটা গুণও আমার কাছে নেই। সুবহানাল্লাহ বলবেন না? একটা গুণও নাই। ঠিক আছে, তোমার কোনো আত্মীয় আছে? কাহা, আমার এক আত্মীয় আছে বিরাট বড় ধনী, ওনার এক মেয়ে আছে খুব সুন্দরী, যার বলে তার লক্ষ্য হলো সৌরে মদিনা, মদিনার হুরপুরি। ওখানে কি হুরপুরি? ওখানে মদিনার, তো মদিনার হুরপুরি হিসেবে তার সম্মান, আবার বাবা ধনী, এও আবার আছে অনেক সম্মান। তো এই অবস্থায় উনি কেন দিবে নাকি? যাও না একটু গিয়া বলে দেখো না, দিত তো পারে। তো আস্তে করে কাছে গিয়ে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পুরে মদিনাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য রাহমাতুল আলামিন প্রেরণ করেছেন। চেন বইতে দিছে দোষ, কারণ চেনের পরে যে কি তা করবো এটা তো খুব ভালো করে জানা। রসুলের প্রস্তাবটা শুধু পৌঁছাই দেবে, ঠিক আছে? উনি এমন রাগ হয়েছেন, ইয়া তোমার স্পর্ধা, আমার এমন একটি সুশীল কন্যা, এমন একটি সুন্দরী মেয়ে, যার মধ্যে বলে হুরে মদিনা, এমন মদিনার হুরপুরি একটি কন্যাকে বিয়ে করার জন্য এমন কুৎসিত, এমন মিশ্রী একটি ছেলে কেমনে ছেলে সাহস পাইল? এবং রাস্তার ছেলে, যেই ছেলে রাস্তায় বাড়িঘর নেই, এমন একটি ছেলে কি করে সাহস পাইল? আমি দেখবো তার শক্তির উৎস কোথায়, কিভাবে আমার কাছে প্রস্তাবটা দিল। আর সে তো দেখাইবো কি, স্যান করে তো সে চলে গেছে, সে তো নাই। তো উনি দিক দিয়ে ঘর থেকে বের হয়ে আসছে। হ্যাঁ মেয়ে, আব্বু এত গরম হয়েছে কেন? মা, একটা কুৎসিত ছেলে, গরিব রাস্তার ছেলে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, এর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, কেমনি বিয়ের প্রস্তাবটা দিল? তখন উনি ডাক দেখা, আপনি কি বলছেন? কি বলবো, চেন করে তো আর খারিছি না, বলবো কি?
মেয়ে ডাকবে বাবা আপনার মতামত, ও মতামত কে সাহস করে বুঝে দেখে। মেয়েটা ডাকবে বা আমি কিন্তু তার প্রস্তাব গ্রহণ করে নিয়েছি। তুমি তার প্রস্তাব গ্রহণ করে ফেলেছ, নিশ্চয়ই তুমি তাকে দেখুনি। তাকে দেখলে জীবন রাজি হবে না, নাকের সেন্টার ঠিক না, টুট মোটা, টিক্কা লাগান কালা, মুসাই সাহেব বায়ান করি। ওনাকে যখন নাকি ওই বিয়ের আগে নাকি শুনছি আর কি, বিয়ের আগে তখন নাকি পাত্র দেখতে আসছে, ওনাকে বললো যে ওনাদের সামনে আসো। উনি ঘরের ভিতর থেকে জবাব দেয়, আমি কি আর লাভ নেই, তারা বাড়ির দিয়া ফাইটার তলা দিয়ে গেলেছি। ফাইটার তলা দিলা রং, আমি মুসাইদের পোলা রং। আটু ধরে বলল সুবহানাল্লাহ। ফাইটার তলা দিলা রং, আমি মুসাইদের এরকম রং। আল্লাহু আকবার। কি মনে লোকটার দাম আসেনি, দাম আসেনি? এমন দাম কবরে রাখার পরে মেসকাম পরে গ্রাম মাটির মধ্যে ফুটে উঠছে। যাক মা, তুমি আসলে এই লোকটাকে জীবনে কোনোদিন দেখোনি, দেখলে অবশ্যই তুমি কোনোদিন রাজি হইতে না। সুতরাং যেহেতু তুমি রাজি হতে না জানো না মা, তো শোনো, গরিব তোমার চাহিদা মিটাতে পারবে না। মেয়েটার দেখো ছেলে কুৎসিত না সুশ্রী, সুন্দর না কালো, ধন আছে কি নাই সেটা জানতে চাই না। ওগো আব্বা, আমি এই ছেলে কেমন, ধন আছে কিনা তাও দেখতে চাই না, সুখ হবে না অসুখ হবে তাও আমি জানতে চাই না। কিন্তু আমি ঘরের ভিতর থেকে শুনেছি এই ছেলেটি মাঝখান দিয়ে একটি নাম উচ্চারণ করেছে, যে নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাকে প্রস্তাব দিয়ে প্রেরণ করেছেন। এই কথা বলি দৌড় দিছে, ও আব্বা, দুনিয়ার যত কষ্ট আছে, দুঃখ আছে, সেটা যত বেশি হোক না কেন, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতে এবং তার খাতিরে এই ছেলের প্রস্তাব আমি গ্রহণ করে নিলাম। যেই মাত্র এই কথা বলেছে এমনি আব্বা সুবহানাল্লাহ। মেয়ে যখন রাজি, আর যদি আপনি মতামত দিতে আপনি একটু দেরি করেন বা রাজি না হন, আমি স্বেচ্ছায়, আমি যেহেতু এখন বালেগা, আমি যেহেতু এখন উপযুক্ত, সুতরাং আমি আমার মত নিজে দিয়ে ফেলবো। তো আরো বেশি ছেলেকে, ঠিক আছে ছেলেকে দেখা, ছেলেকে দেখাচ্ছে বিয়ে করবার মতো টাকা পয়সা আছে তো, বাজার করতে পারবে তো, মাফ চাই। যা, আমি টাকা দিলাম, বাজার করে নিয়ে। মার্কেটের ভিতরে ঢুকছে, বাজার করবে। এমনি শুনি হযরত বিলাল ঘোষণা দিয়ে যায়। কি ঘোষণা? আসলে কোন মুসলমান আর পরে বসে থাকতে পারো না। শুনেছি উহুদের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিপদের সম্মুখীন হয়ে গেছে। আর করে বসে থাকো না। এই কথা বলার সাথে সাথে ছোট ছোট বাচ্চা পর্যন্ত দৌড়ায়, মহিলারা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। এক মহিলা করে বসে কান্দে, জিজ্ঞাসা করে তার 6 বছরের বাচ্চা, মা গো আপনি কান্দেন কেন গো? ও মা, আপনি কেন কান্দেন? ছেলে রে, বদরের যুদ্ধে তোর আব্বা শাহাদত বরণ করেছে, এরপর থেকে আমি বিধবা, আমার আর কোনো সন্তান নাই, তুই ছাড়া আমার আর কোনো সন্তান নাই। শুনে রাখ, বাচ্চা শুনে রাখ, এই অবস্থায় তো উহুদের ময়দানে শাহাদত বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি বিধবা, তুই ছাড়া আমার আর কোনো সন্তান নাই। ছেলে রে, জেনে রাখ রে, এই অবস্থায় শুনেছি বিলাল ঘোষণা করে গেছে রাহমাতুল লিল আলামিন নাকি উহুদের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছে। যুদ্ধের ময়দানে আমি যে আমার কোন ছেলে যুদ্ধের ময়দানে দিতে পারি নাই, এই ধরনের আমি মা করে বসে বসে কান্দি। যেই মাত্র এই কথা বলেছে, এমনি 6 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, মা গো আর কেউ লাগবে না, আমাকে নবীজির দরবারে নিয়ে চলো। আমি আল্লাহর কসম করে বলি, হয়তো শহীদের মা আর না হয় তোমাকে মুজাহিদের মা না বানাইয়া আমি আর কোনোদিন বাড়িতে ফিরে আসবো না।
বছরের বাচ্চাকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির করে দিয়েছে। আল্লাহ নবী গো, এর চাইতে বড় ছেলে আমার নাই, এই ছেলে আপনার দরবারে হাজির করলাম, মেহেরবানি করে কবুল করুন। এর থেকে বলে থাকলো আমি বড় ছেলে নিয়ে আসতাম, আমার আর কোনো ছেলেই নাই, এই জন্য এই ছেলেকে হাজির করলাম, যুদ্ধের ময়দানে কাজে লাগাইয়া দিন। রাসূল বলেন 15 বছরের নিচে কোন ছেলেকে যুদ্ধের পারমিশন দেই না, নিয়ে যাও গো মহিলা, ভবিষ্যতে তোমার এই ছেলে কাজে লাগবে। মহিলার চেহারা মলিন হয়ে গেছে, ভবিষ্যতে কাজে বাঁচি না বাঁচি তা জানি না, ছেলেও বাঁচি কিনা তা তো জানি না, সুতরাং মলিন হয়ে গেল। এমনি ছেলে ডাক দিয়ে বলে, মা গো একটু দাঁড়ান না গো, আমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে একটি প্রশ্ন করব। ছেলে রাসূলের দরবারে প্রশ্ন করবে, তখন আশ্চর্য হয়ে গেছে, সাহাবীরও চোখ বড় করেছে, কি প্রশ্ন করবে ছেলেটা? ডাক দিয়ে আল্লাহর নবী, ছোট বাচ্চা কি যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগে না? না। কেন লাগবে না? দেখেন কেমন যুক্তি দেয় 6 বছর বাচ্চা। আমি দেখেছি আমার মা চুলার ভিতরে আগুন দিলে ছোট ছোট হালকা পাতলা লাকড়িগুলো আগে দেয়, মোটা মোটা লাকড়িগুলো পড়ে দেয়। চুলার ভিতরে আগুন ধরাবার জন্য ছোট হালকা পাতলা লাকড়ি যদি আগের প্রয়োজন হয়, আল্লাহর নবী এই যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে আগুন ধরাবার জন্য আলীকে আগে দিয়েন না, আমির হামজাকে আগে দিয়েন না, দিলে তাড়াতাড়ি আগুন ধরবে না। আমার মতো 6 বছর বাচ্চাকে পারমিশন দিন, উহুদের ময়দানে আমি আগে শাহাদত বরণ করে যুদ্ধের ময়দানের আগুনটা ধরাইয়া দেই। সুন্দর কথা ছোট বাচ্চার জবান দিয়ে কি করে আসলো? এমনি ডাক দিয়ে বলেন, জিবরাইল হাজির হয়ে গেছে বড় একটা তালিকা নিয়ে, নবী গো এই বাচ্চার মাকে জানায়া দেন গো, আল্লাহ মুজাহিদের মা যে তালিকা করেছে এই তালিকায় এই মহিলার নাম উঠাইছে। আমার উহুদের মাদের দিকে সকলেই দৌড়া, বিলাল ঘোষণা করে গেছে আর কেউ ঘরে বসে থাকতে পারে না। এই অবস্থায় যখন দৌড়ে দৌড়ে যায়, এমন সময় ওই কালো সাহাবী, মনে আসেনি? মনে আসেনি? কালো সাহাবী মার্কেটের ভিতর থেকে শুনে হযরত বিলালের কণ্ঠস্বর শুনে বিলাল ডেকে বলে, মুসলমানেরা রে আর করে বসে দেখো না, তাড়াতাড়ি চলে আসো, উহুদের ময়দানে আল্লাহর নবী বিপদে পড়ে গেছে, বিপদের সম্মুখীন হয়ে গেছে। কালো সাহাবী ভাবতে লাগলেন, এখন যদি আমি বিয়ে করতে থাকি, আল্লাহর নবীর গায়ে যদি কোনো আঘাত লেগে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি এই সাহাবী কাল আল্লাহ রাসূলের আশিক হয়ে দাঁড়াতে পারবো না। কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার কি জবাব হবে? আর এখন যুদ্ধের ময়দানে যদি যাই, হুরে মদিনা হারাই, আর জীবনে হয়তো হুরে মদিনা নাও পেতে পারি। এই অবস্থায় যখন নাকি শুরু হয়ে গেল, কোনটা করবে কি করবে না, হুরে মদিনা নিব নাকি জান্নাতের হুর গিলমান নেব? এমনি দুনিয়ার হুর বইকে লাঠি বেড়ে হুর গিলমান পাওয়ার আশায় ওই টাকা দিয়া আর বিবাহের সামানা কিনে কয়েকটা অস্ত্র কিনলেন, খরিদ করে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। উহুদের ময়দানে গিয়ে দেখে কাল্লা রোল পড়ে গেছে, সাহাবীরা কেবল কানলে আর কানলে। আরে কালো সাহাবী শুনলে উহুদের ময়দানে গিয়ে লাভ নাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খোঁজ পাই না। একটু ধরে কর না সুবহানাল্লাহ। নবীজির খোঁজ পাওয়া যায় না, উহুদের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের
কোন সন্ধান পাই না, সমস্ত মানের মধ্যে খোঁজা হচ্ছে। হযরত আলী একবার যারা আহত হয়েছে তাদের মধ্যে সন্ধান করে, আবার যারা শহীদ হয়ে গেছেন তাদের মধ্যে সন্ধান করে, আবার দুশ্মন চালাইয়া রাসূল নবীজির তালাশ করে, কোথাও রাসূলের খোঁজ পাওয়া যায় না। উহুদের ময়দানে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে, আকাশের দিকে চোখ উঠাইয়া ডেকে ডেকে বলে, প্রভু গো, বুঝতে পেরেছি বেয়াদবি করেছি, তোমার নবীর সঙ্গে আল্লাহই করেছি, আমরা অপরাধ করেছি। প্রভু এই জন্য মনে হয় তোমার নবীকে আকাশে উঠাইয়া নিয়ে গেছো, বেয়াদবির কারণ যদি নিয়ে থাকো মেহেরবানি করে আল্লাহ তুমি ফিরাইয়া দাও, তোমার নবীকে আল্লাহ এই জমিনে পাঠাইয়া দাও, আল্লাহ তুমি পাঠাইয়া দাও। হযরত আলী কাঁদলেন, আর হযরত ওমর ময়দানে বসে আছে, আমি আর যুদ্ধই করবো না। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু থেকে কয়েকজন লোক বসে আছে, জিজ্ঞাসা করে তোমরা বসে রইলে কেন, উঠো না। আর উঠবো না, উহুদের ময়দানে নবীজির সন্ধান নাই, নবী যদি না থাকে আমরাও দুনিয়াতে থাকতে চাই না। এমনি আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, উঠরে, এই জান্নাত, এই পাহাড়ের পাদদেশ থেকে আমি আনাসের নাকের মধ্যে জান্নাতি সুঘ্রাণ লাগতেছে। এই অবস্থায়, করুণ অবস্থায় কান্নার রোল পড়ে গেছি। হাসান হুসেইন দৌড়ায় উহুদের ময়দানের দিকে, ফাতেমাও দৌড়ায় উহুদের ময়দানে। আখালি নবীজির কোন সন্ধান নাই, রাহমাতুল লিল আলামিনের খোঁজ পাওয়া যায় না। কারণ রাসূলের কান্নায়, রাসূল যদি কাঁদতেন সাহাবীরা তো সহ্য করতে পারতেন না, মাত্র দরজা বন্ধ করে তিনি কাঁদলে, নামাজে যায় কাঁদলে, আসতে আবার কাঁদলে, আবার নামাজে যায় কাঁদলে, আবার হুজুরে আসে কাঁদলে, নামাজে যায় আবার কাঁদতে কাঁদতে যায়, নামাজ পড়ে হুজুরে এসে পানি দিলে পানি গ্রহণ করে না, খাবার দিলে খাবার গ্রহণ করে না, শুধু কান্নার আর কারণে এই অবস্থা দেখে সাহাবীদের মধ্যে করুণ অবস্থা সৃষ্টি হয়ে গেল। সাহস পাই না গো, আপনাকে জিজ্ঞাসা করতে আমি সাহস পাই না। আল্লাহর নবী দরজাটা খুলেন না, আপনি যদি কাঁদেন আল্লাহর কসম আল্লাহ করে কোনদিন তা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। নবী দরজাটা খুলেন না, একটু জানি আপনি কাঁদলেন কেন। রাসূল ইশারা দেয়, আয়েশা দরজা খুলল না, আবু বকর যদি ঘরে ঢুকে কাঁদবো, আরে আমাকে জিজ্ঞাসা করবে, ডিস্টার্ব করবে, আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আর তুদরা করবে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক অনেকক্ষণ অপেক্ষা করে কেঁদে কেঁদে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানতে বলে, নবী আমি আবু বকর আপনার জন্য সব কুরবানি করতে রাজি। নবী গো, এই ও নবী, ও রাহমাতুল লিল আলামিন, আমি আবু বকর যেখানে সব কুরবানি করলাম। আবু বকর সিদ্দিক নবীজির সাথে মার খেয়েছেন, কাফেরদের মার খেয়েছে, অজ্ঞান হয়ে গেছে। গরম দুধ যখন তার মুখে হুঁশাসার করে দিবে, মা তার মুখের কাছে নিচে, আবু বকর দুধটা পান করে নে, শরীর থেকে রক্ত ধরেছে, তোর শরীর বড় দুর্বল হয়ে গেছে, অজ্ঞান হয়েছিল, এখন হুঁশ এসেছে, একটু দুধ পান করে নে। মা আমি গরম দুধ মুখে নিব না, আগে সংবাদ দাও আমার নবী রাহমাতুল লিল আলামিন কোন অবস্থায় আছে। যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের কোন সংবাদ না পাবো, আল্লাহর কসম এই দুধ আমি আবু বকর কোনদিন পান করব না। আপনি যখন নাকি এইভাবে কাঁদলেন, আমি আবু বকরের অবস্থা কেমন হয়, তথাপি তিনি যখন ব্যর্থ হয়ে গেলেন, চলে গেলেন, ওমর তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর, বলুন আমার কাছে মদিনার কোন মুনাফিক, কোন বেঈমান কাউকে আপনাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, আমার কাছে একটু বলুন। রাসূল তখন ডাক দিয়ে বলেন, আয়েশা দরজা খুলো না, ওমর আমার দরজায় বারবার ডাকে, না খুলতে দিও না, যদি ঘরে ঢুকে পড়ে সে আমার ডিস্টার্ব করবে, না দিও না, অনুমতি নাই। চলে গেলেন ওমর ব্যর্থ হইয়া, দাঁড়ালেন হযরত আলী। রাসূল গো, আমি আলী, পারমিশন দেন, কে আপনার মনে আঘাত দিয়েছে বলুন না, আমি তার বদলা গ্রহণ করব। আল্লাহ রাসূল ডাক দিয়েছে, না দরজা খুলো না, আলী যদি ঘরে ঢুকে যায় আমার কান্না আর হবে না, কান্না মাঝে ডিস্টার্ব হয়ে যাবে। আলীও ব্যর্থ হয়ে চলে গেলেন। দাঁড়ালেন হযরত সালমান ফারসি, উনি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেন নেব আমার বাড়ি তো মক্কায়ও না, মদিনায়ও না, আমার বাড়ি হলো পারস্যে। আমি এক বাদশার ছেলে ছিলাম, কিন্তু আপনার অনুসন্ধানে সুদূর পারস্য থেকে রওনা হইয়া মক্কা হইয়া জায়গায় জায়গায় গোলাম হয়েছি, নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, আঘাত করেছে, সব সহ্য
করেছি আল্লাহর নবী গো, সব বরদাস্ত করলাম। মেহেরবানি করে আপনি একটু আমাকে ঢোকার জন্য পারমিশন দেন না। আমি বাড়ি ঘর ছেড়ে দিয়ে সব হেসে মদিনায় এসে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। নবী গো একটু দরজা খুলেন না। আপনি না ঘোষণা করেছেন সালমানের যখন মা নাই, বাবাও নাই, কেউ নাই, সালমান আমার পরিবারের, সালমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, এটা আসুন একটু দরজাটা খুলে দিল না, আমি করে ঢুকি। রসুল ডাকতে বলে আসা, দরজা খুলো না, সালমান করে ঢুকার পারমিশন নাই, যদি ঢুকে আমার অসুবিধা করবে, কারণ তো দিনে নেবো, তাই পারমিশন নেওয়া হবে না। দাঁড়ালেন হযরত ফাতেমা। যেরকম কেটা আর তো যেরকম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আজকে 3 দিন হয়ে গেল নামাজে যান, কানতে কানতে আমার হুজুরায় চলে আসেন। হাসান হোসেনের খবর নাই, আপনার কলিজার টুকরা ধরে সঙ্গাল ফাতেমার খবর আপনি নিলেন না। ফাতেমার কথা বলে গেলেন, হাসান হোসেনের কথা বলে গেলেন। 3 দিন ধরে কেন কানলেন? আল্লাহর হাবিব এইভাবে কেন আপনি কানতেছেন? একটু ঢুকার জন্য আব্বা পারমিশন নেন না। রসুল ডাকতে বলে আসা, ফাতেমা এসেছে, দরজা করে দিও না। ফাতেমা যদি করে ঢুকে তাহলে আমার কান্নার অসুবিধা হবে, আমার ডিস্টার্ব করবে। তখন ফাতেমা যখন দেখলেন দরজা খুলেই না, তিনি তখন ডাকতে বললেন, আব্বা জান, আপনি কি মনে করেছেন আমি আবু বকর, আমি উমর, আমি আলী, আমি সালমান দরজা না খুললে চলে যাব? আল্লাহর কসম, দরজা যদি না খুলে আমি ফাতেমার মরণ এই জায়গা হতে পারে, কিন্তু আপনার দরজা থেকে কোনোদিন বিদায় হব না। রসুল বলেন, ও আয়েশা, সকলকে বিদায় করা সম্ভব হয়েছে, কিন্তু আমার মাকে বিদায় করা সম্ভব না, দরজাটা খুলে দাও। আর তো এখন ফাতেমা করে চলে গিয়ে দেখে রসুল কাঁদলে আর কাঁদলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ভাইরা আমার, রসুল উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আল্লাহ নবী কাঁদলেন। এজন্য আসুন, আমি লম্বা ঘটনা বলতে চাই না, ওই দিকে গেলেও আমার সময় নষ্ট হয়ে যাবে। আল্লাহ উহুদের ময়দানে তা হতে পারে না, সকল সাহাবীরা পাগলের ন্যায় হয়ে গেছে। আহারে নবীজি কোথায়? রাহমাতুল্লাহ একটি গর্তের ভিতরে পড়ে গেছেন, দেখা যায় না। এই অবস্থায় ওই কালো সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে ঢুকেছে। মনে আসেনি আপনারা? তোদের ঘটনা মনে আসেনি? কালো সাহাবী গর্তের ময়দানের ভিতরে গিয়ে ঢুকেছে। যেই মাত্র ময়দানের ভিতরে ঢুকেছে, এমনি ময়দানের ভিতরে ঢুকে গিয়া দেখে তুমুল লড়াই। কিছুক্ষণ বীর বিক্রমের মতো যুদ্ধ করলেন। কার সাথে কে লড়াই করে? মুসলমানরা ছত্রভঙ্গ। নবী যদি না থাকে এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার কোনো লাভ নাই। নবী না থাকলে আল্লাহর জমিনে আমাদের বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। নবী না থাকলে আমাদের বেঁচে থাকার কি অর্থ? এজন্য তিনি ডাকতে বলেন, সাহাবীরা বলেন, আমাদেরকে মেরে ফেলো, কোনো আপত্তি নাই, রহমাতুল লিল আলামিনের সন্ধান পাওয়া যায় না। আর রসুল কিন্তু গর্তের ভিতরে পড়ে গেছেন। ওনার মাথার উপরে একটা লোহার টুপি ছিল, উপর থেকে তখন পাথর মারা হয়েছে। লোহার টুপির মধ্যে যখন পাথরটা পড়েছে, পাথরের আঘাতে এই ভান ভেঙে গিয়ে 2টা টুকরা মাথার ভিতরে ঢুকে পড়েছে। পাথরটা উপর থেকে আসবার সময় দন্দান শহীদ হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেল। রসুল হাত দিয়ে চাপ দিয়ে ধরলেন, হাতের দিকে তাকায়া বলেন, প্রভু যেই জাতি তোমার নবীর চেহারাকে রক্তে লাল বানায়া দিল, এই জাতির কল্যাণ কেমনে হবে? আল্লাহ আপনি যদি বলেন তাহলে এখনই শেষ করে দেই। রসুল বলেন, না শেষ করো না, আল্লাহ বরং আমি পাল্টা দোয়া করি, ওরা বুঝতে পারে নাই, এদেরকে মাফ করে দাও। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় গর্তের ভিতরে পড়ে আছেন। এই অবস্থায় কালো সাহাবী গিয়া দেখে তুমুল লড়াই। কিছুক্ষণ যুদ্ধ করার পরে তিনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, যুদ্ধ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে এখন যারা লাশ
যারা শহীদ হয়েছে তাদের লাশ এক জায়গায় করা হলো, যারা আহত তাদেরকে খোঁজখবর নেওয়া হলো, যারা শহীদ হয়েছে তাদেরকে আনো, যারা হয়েছে আহত হয়েছে তাদেরকে আনো। রসুল যখন গর্তের ভিতর থেকে বের হলেন, আয়াত নাযিল হয়েছে গর্তের ভিতরে, তো গর্তের ভিতরে আয়াত নাযিল হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো শোনাবার জন্য গর্তের ভিতর থেকে বের হলেন। বের হয়ে দেখে একজনও কাছে নাই, কার কাছে কি বলবেন, লোক ছত্রভঙ্গ, কিন্তু একজন লোক দাঁড়ায় আছে, তার নাম হলো তালহা রাদিয়াল্লাহু আনহু। তখন উনি রাসূলকে একটা পাথরের উপরে উঠে ডাক দিবেন, কিন্তু রাসূলের শরীর দুর্বল, পাথর উঠতে চান, পড়ে যান, উঠতে চান, আবার পড়ে যান। এই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, ওগো আল্লাহর নবী, আমি তালহা শুয়ে বললাম, আমার কাঁধে পা রাখুন, আমি আপনাকে পাথরে উঠাই দিই। অথচ এই তালহার শরীরে ৮০ থেকে ৯৯টা তীরের জখম লাগা। সুবহানাল্লাহ। এই অবস্থায় যখন সমস্ত শরীরে জখম লাগা, তো জখম লাগানো অবস্থা, তার সমস্ত শরীরে জখম লাগা অবস্থায় রসুলের কাছে গিয়ে যদি বলেন, আল্লাহু আকবার, হুজুর আমার পিঠে উঠুন, আমার কাঁধে পা রাখুন, আমি আপনাকে গন্তব্যস্থানে পাথরে পৌঁছে দিই। রসুল এখন চিন্তা করেন কত বড় ত্যাগ তিতিক্ষার দরকার। এমনি রসুল তার কাঁধে পা রাখলেন, উনি পাথরে উঠাই দিলেন। রসুল বললেন, এই সাহাবীরা, আমি শহীদ হয়নি, আমি এখনো বেঁচে আছি। কেমনি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, রসুল তোমাদেরকে পিছন থেকে আহ্বান করতেছে। যেই মাত্র রসুলের আওয়াজ শুনলেন, রসুলের কথা শুনলেন, সমস্ত সাহাবীরা একজন ডাক দেয়া হয়, ওই কে কোথায় আছিস? ওই যে আল্লাহর নবী এখনো জিন্দা, ওই যে আল্লাহর নবীকে দেখা যায়, চল না তাড়াতাড়ি যায়। সব সাহাবী একত্রিত হয়ে গেল। রসুল তখন ডাক দিয়ে বলেন, আয়াতগুলো নজির হয়েছে, এগুলা বলবো পরে, কিন্তু আমার তালহা আমার জন্য যা করেছে এতে আল্লাহ খুশি হইয়া আমার কাছে সংবাদ পাঠিয়েছেন, আউজাবাত তালহা, আউজাবাত তালহা, তালহার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ভাইরা আমার, এই অবস্থায় আল্লাহু আকবার, তো কালো সাহাবী সকলের লাশ যারা একখান হয়েছে, আবার যারা নাকি আহত হয়েছে তাদেরকে রসুল পরে জমা করলেন, একত্রিত হলেন। এক সাহাবী ওনার লাশও পায় না, আহত হয়েছে যে এটাও পায় না, ওনার নাম হযরত সাদ। রসুল ডাক দিয়ে বলেন, ও নুমান ইবনে বাশীর, তুমি যদি আমার সাদকে পাও তো গিয়ে বলো, তালাশ করে দেখো তো কোথায় আছে, যদি পাও তো এতটুকু বইলো আমি রসুল তাকে সালাম দিয়েছি। আর আমি বলেছি যে সে আমার দরবারে আসার জন্য। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তালাশ করতে 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 পাই না, হঠাৎ করে গিয়ে হযরত সাদকে পাইলাম। এমন অবস্থায় পাইলাম যে ওনার মাথার থেকে পা পর্যন্ত সমস্ত শরীর জখমে জর্জরিত হয়ে আছে, রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্য হয়ে গেছে, জমিনে পড়ে আছে। আমি দেখলাম ও আদা মরার মতো, মানে প্রায় মৃত্যুর কাছাকাছি। আমি তার কাছে গিয়ে বললাম, হে সাদ, আল্লাহ নবী তোমাকে সালাম দিয়েছেন এবং রসুল বলেছেন রসুলের দরবারে হাজির হওয়ার জন্য। হযরত নুমান ইবনে বাশীর বলেন, এতটুকু খবর বলার সাথে সাথে হযরত সাদ যারা হাসলে টাকরা করে লড়াই করে জমিনে পড়ে দাঁড়ায় গেছে। ভাইরা আমার, যেই মাত্র দাঁড়ালেন, কিন্তু রক্ত শূন্য হয়ে গেছে, তো তিনি জমিনে পড়ে গেলেন। আবার দাঁড়ালেন, আবার পড়ে গেলেন, আবার দাঁড়ালেন, আবার পড়ে গেলেন। শেষবারে ডাক দেওয়া হয়, নুমান যা, আল্লাহ নবীর কাছে সংবাদটা পৌঁছে দিবি, জীবনের শেষ মুহূর্তে আমি এসে গেছি, আমার মৃত্যুর দ্বার প্রান্তে আমি হাজির হয়ে গেছি। নুমান আল্লাহ নবীর কাছে আমার সালাম দিবি, আর বলবি জীবনের শেষ প্রান্তে আমি রাসূলের সালামটা হাজির হয়ে দেওয়ার জন্য দাঁড়ায় গিয়েছিলাম, কিন্তু রক্ত শূন্য হয়ে গেছে, এই জন্য আমি দাঁড়াতে পারি নাই, আমি জমিনে পড়ে গেলাম। আমার নবীর কাছে আমার সালাম দিবি, আর বলবে আমি সাত জীবন দিলাম, কিন্তু আল্লাহ নবীর সঙ্গে ওয়াদা আমি লঙ্ঘন করি নাই, আমার ওয়াদা আমি ঠিক রাখি। এক, দুই নম্বর হলো, আমি একটা গোষ্ঠীর সর্দার ছিলাম, আমার গোষ্ঠীর লোকদের কাছে বলবি, আমার গোষ্ঠীর লোকদের কাছে বলবে তোমাদের সর্দার
পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় একটি ওসিয়ত পড়ে গেছে। ওসিয়তটা হলো, আমি চলে গেলাম, আমার গোষ্ঠীর লোকদের কাছে বলে গেলাম, তোমরা কারা রে? আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় তোমাদের বলে যাই, আল্লাহর নবীর হেফাজত, তোমাদের জানা মালের বিনিময় হইল আল্লাহর নবীর হেফাজত কইল। নবীকে তোমাদের কাছে আমানত রেখে গেলাম, অথচ বাচ্চার কথা একবার বলল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁধে নিয়ে যখন নাকি এইভাবে নাচতেছে, একটা ছোট্ট বাচ্চা, আর বারবার চুমু দেয়, আমার নাচ। জিজ্ঞাসা করা হলে, আবু বকর, এই বাচ্চাটা কি আপনার নাকি? না। এই বাচ্চা কি আপনার আব্দুর রহমান ইবনে আবি বকরের নাকি? মানে আপনার নাতি নাকি? না। তার সন্তান এত আদর করেন, মানুষ তো নিজের সন্তান অথবা নিজের নাতি নাতি নাতনিকে এত আদর করে, আর না হয় এত আদর তো করার কথা না। আবু বকর, এত আদর যে করেন, এই বাচ্চা তো আপনার নাতিও না ছেলেও না, কার সন্তান আপনি এমন আদর করেন? অনেক কান্দার করে সাহাবীরা, এই বাচ্চাটা হলো ওই সাহাবীর, ওই সাহাবের, যেই সাহাব পৃথিবীর থেকে বিদায়। আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাওয়ার বাচ্চা আমার 3 বাচ্চার হেফাজত করো, এই কথাই একবারও বলল না। তার স্ত্রীর কথা বলল না, মা বাবার কথা বলে নয়। পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় আল্লাহর নবীর হেফাজতের কথা যেই লোক বলে যায়, তার সন্তানকে আমি আদর করি, এর ওসিলায় নিয়ে আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমার চিন্তা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা কি করেছেন। আল্লাহু আকবার। আর আমরা কোথায়? তারা কোথায় আর আমরা কোথায়? বেশ কম আসেনি? আরো এরকম বেশ কম আসেনি? ভাইরা আমার, আসলে এই জন্য বলতেছিলাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যারা আহত হয়েছেন সকলকে এক জায়গায় জমা করলেন, আর যারা শহীদ হয়েছে তাদের লাশ যখন নাকি কবরস্থ করা হবে, জানাজা পড়া হবে, কবরে রাখা হবে, ওই কালে সাহাবীর লাশ তো আছে, কবরে রাখার জন্য নিয়ে এসেছেন। রাসূল তখন ডাক দিয়ে এই সাহাবীর কালো সাহাবীর লাশটা কবরে রেখে তার কবরের দিকে তাকাইয়া একবার মুস্কি হাসি দিলেন, আরেকবার চেহারা ফিরে রাখলেন। আরেকবার যখন চেহারা ফিরাইলেন, এমনি সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবীর কবরের দিকে তাকাইয়া কেন হাসলেন, আবার কেন তো চেহারা ফিরাইলেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা জানোস না, এই সাহাবী আজকে ওরে মদিনার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, ওরে মদিনাকে লাথি মেরে তুলে আসা। আল্লাহু আকবার। কারণ সাহাবীরা নিজের সন্তানকে ভালোবাসে। হযরত আলী নিজের সন্তানকে কেমনে কোলে বসে হযরত হুসাইনকে কোলে চুমু দেয়, আদর করে। তো হুসাইন নবী আল্লাহ জিজ্ঞাসা করেন, আব্বু আপনি আমারে মহব্বত করেন? কাহা, আপনি আমাকে কেন চুমু দিতেছেন? তোমাকে মহব্বত করে দেয়, তাহলে আপনি কি আমাকে মহব্বত করেন? বলে হ্যাঁ অবশ্যই মহব্বত করি। তাহলে আপনাকে আমাকে মহব্বত করেন, আমার ভাইয়াকে করেন না? কহা করি। আমার ভাইয়া হাসানকে করেন না? কহা করি। আপনি কি আমার আম্মাকে মহব্বত করেন না? হ্যাঁ করি। তাহলে আপনি কি আমাকে মহব্বত করেন, আমার ভাইয়াকে মহব্বত করেন, আমার আব্বাকে মহব্বত, আমার আম্মাকে মহব্বত করেন? আচ্ছা বলুন তো দেখি, এই মুহূর্তে যদি আল্লাহ রাসূল দ্বীনের ডাক দেয় জিহাদে যাওয়ার জন্য, তখন আপনি আমার মহব্বত করবেন, আমার মহব্বতে আপনি থাকবেন না দ্বীনের ডাকে চলে যাবেন? সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চারা আবার কি প্রশ্ন করে দেয়। এমনি হযরত আলী ডাক দিয়ে বলেন, এ হুসেন শাহ, তোমাকে মহব্বত করি, তোমার ভাইকে মহব্বত করি, তোমার মাকে মহব্বত করি, কিন্তু এই মুহূর্তে যদি আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য ডাক এসে যায়, তাহলে তোমাকে একটা আশার দিয়ে হলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন যদি শাহাদাত বরণ করতে হয়, আমি আলী শাহাদাত বরণ করার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি।
তোমারও মহব্বত করি, তোমার ভাইয়েরও মহব্বত করি, কিন্তু আল্লাহর দ্বীনকে এর চাইতে কোটি গুণ বেশি মহব্বত করি। চিন্তা করেন ব্যাপারটা। রাসূল ডাক দিয়ে বলেন, এই সাহাবী পুরে মদিনার সঙ্গে আজকে বিয়ে হওয়ার কথা ছিল, পুরে মদিনাকে বাদ দিয়ে আমার এই দ্বীনের ডাকে আসায় তার কবরের চতুর্দিকে আকাশ দিয়ে আল্লাহর পক্ষ থেকে এত হুর পরি নেমেছে, তার রুহুকে আগে নিবে টানা হেসটা দেখে আমি রাসূল হাসি সামলায় রাখতে পারি। আর আমি কেমন চেহারা ফিরে রাখলাম, এই হুর গিলমান হুর পরি তো তার, আমার না। আমি চাইলে আমার না জানি কোন অসুবিধা হয়, এই জন্য আগে চেহারা ফিরে রাখছি। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ এই দ্বীনকে প্রতিষ্ঠার জন্য তারা এত বড় কোরবানি। আমরা এই প্রয়োজন যদি হয় আল্লাহর এই দ্বীনকে, ইসলামকে ধরে রাখার দরকার আছে নাই? আরো দরকার আছে নাই? প্রয়োজন যদি আল্লাহর দ্বীনকে ধরে রাখার জন্য রক্ত দিতে হয়, মাল যদি দিতে হয়, কারা কারা রাজি আছেন দেখি যাই? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আসলে মাঝখানে একটা বাধার সৃষ্টি হইলে মাহফিলে বর কত নষ্ট হয়, কথা বলছেন? কথা বলছেন? মাঝখানে একটা বাধার সৃষ্টি হইলে এটা হবে, এটা আপনারা রাখবো। দুজন সাহাবী এক যুদ্ধে শহীদ হয়েছিল, তাদেরকে নদীর পাড়ে কবরস্থ করা হয়েছিল। এই কিছু কয়েক বছর আগে ঘটনা। তো বাদশাকে স্বপ্নে দেখাইতেছে যে আমাদেরকে এখান থেকে সরাই নাও। কেন? লুনা হানি কবরের, আমরা নদীর লবণাক্ত হানি আমাদের কবরের মধ্যে প্রবেশ করে। একবার, দুইবার, তিনবার যখন এরকম শ্রবণ দেখলো, তখন সিদ্ধান্ত নিল তাদের কবর এখান থেকে হস্তান্তর করা। সারা বিশ্বের সাংবাদিকরা তারা জানাইলো যে আমরা এসালো, তারপরে তুমি আজকের থেকে প্রায় ১,৫০০ বছর আগে যারা মারা গেছিল এদের কবর থেকে তুলবা, এইটা আমরা একটু দেখে গেল। বিশ্বের সমস্ত সাংবাদিকরা হাজির হলো। হাজির করার পরে এই দুইজন সাহাবীর কবর যখন খনন করা হলো, দেখা যায় যুদ্ধের ময়দানে যেভাবে শাহাদাত বরণ করছিল ঠিক এইভাবে এই রক্ত ঝরা অবস্থায় কবরে আছে। আর দুইটা চক্ষু দিয়ে এইভাবে তাকাই দিছে। যখন উপস্থিত সাংবাদিকরা চক্ষু বিশ্লেষণ করে পরীক্ষা করে দেখে তাদের চোখ দিয়ে তাকাই দিয়েছে এমন হওয়া, যারা চোখ আছে এরা যদি এই চোখ দিয়ে তাকায় তো তাদের চোখের হওয়া নষ্ট হয়ে যাবে। এইভাবে অসংখ্য অগণিত ঘটনা। হ্যাঁ, এতেকালের পরেও দেখা গেছে এমন ঘটনা ঘটছে। হযরত আপনার এই যে জাফর ইবনে আবি তালিব, তিনি যুদ্ধের ময়দানে মুতার যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে মুতার যুদ্ধে ১,০০,০০০ মুসলমান হইল ৩,০০০ আর কাফিরের সংখ্যা হইল ৩০,০০০। কয় হাজার? মুসলমান কত? আরেক বর্ণনা হইল মুসলমান ৩০,০০০, কাফিরের সংখ্যা হইল ২,০০,০০০ অধিক। খ্রিস্টান। রাসূল বললেন এই যুদ্ধে যেতে হবে, তবে প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা, আমার পালক পুত্র। তিনি যদি শহীদ হয়ে যায়, ২ নম্বর সেনাপতি হবে আমার চাচতল ভাই, চাচার ঘরের ভাই জাফর ইবনে আবি তালিব। তিনি যদি শহীদ হয়ে যায়, ৪র্থ নম্বরে আর ৩য় নম্বরে সেনাপতি প্রধান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনিও যদি শহীদ হয়ে যায়, ৪র্থবারে তোমরা যাকে বালা মনে করো তাকে তোমরা সেনাপতি নিযুক্ত করো। কজনের নাম রাসূল বলছেন? এতে প্রমাণিত হয়ে গেল যে এই ৩ জন আর থাকবেন। রাসূলের যদি মধ্যে কিন্তু আছে, যখন আসেনি না এই ৩ জন বিদায় নেয়, তো ২ জন বাড়িতে গেছে বিদায় নেওয়ার জন্য। আর যায়েদ ইবনে হারেসা বলেন আমি আর যাবো কোথায়, আমি তো রাসূলের ভালো পুত্র, আমার তো বিদায় এখান থেকে নিতে হবে, আর তো বিদায় জায়গা নাই। আর জাফর ইবনে আবি তালিব তিনি বাড়িতে গিয়ে বললেন স্ত্রী দোয়া করো, শেষমেশ দোয়া, আমি যুদ্ধে যাবো তো দোয়া করে দাও, আজকে তুমি দোয়া করো। তো সবসময় স্বামী স্ত্রী যদি দোয়া করে, মাঝে মাঝে স্ত্রীকেও দোয়া করার সুযোগ দেওয়ার দরকার। কি বলেন ঠিক না? নাহলে সব গাড়া গিয়ে খেলে আপনি একলাই খালি রাব্বানা জলাম না, আমি তো একদিন রাব্বানা জলাম না কই পারলাম না, তো তুমি দোয়া করো। তো দোয়া, আল্লাহ আমার স্বামীকে বিক্রমের মতো
বাহাদুরের মতো যোদ্ধার ময়দানে জাহাজ করার তৌফিক দিয়ে বউ কি চায় নাকি জামাই মরে যাক? আল্লাহ গাজী বানায় আমার জামাই রে আবার বাইতাই ন। যেই মাত্র এই কথা বলছে এমনি তার বাড়ির আচার দিয়া, আচার বুঝেননি, ধরার জায়গাটাতে হাতের মধ্যে আঘাত করে দোয়া শেষ করে নাও, তোমার দোয়া কবুল হবে না। তো কেন? আমার দ্বারা রসুল যদি শব্দ প্রয়োগ করে দিয়েছেন, রসুলের যদি এটার মধ্যে পেলাম সত্যি, যদির ভিতরে সত্যি নিহত, অর্থাৎ রসুল বলেছেন আমি শহীদ হব, আর তুমি বলতেছো গাজী হইয়া ফেরত আসার জন্য। রসুলের দোয়ার বিরুদ্ধে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমি চলে যাই। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বাড়ির ঘরের কাছে গিয়ে আদরিয়া শুনে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, ওনার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। ডাক দেখা বেগম সাহেব জায়গা খালি কইসান গা, কই যান? যুদ্ধের যাই। তো ঘর আছেন না? কেন? তুমি সুন্দরী, তোমার চেহারা দেখলে হয়তো প্রেম পৃথিবী ভালোবাসা যুদ্ধের যাওয়ার মাঝখানে বাধার সৃষ্টি হতে পারে, অতএব আর ঘরে ঢুকবো না, এখান থেকে বিদায়। ওই রাজ্য গোস্বামী, আপনার সুন্দর সুঠাম পুরুষ, আসন ঘরের ভিতরে আল্লাহর কসম করে বলি আমি আপনাকে আটকাবার জন্য কোনো বাহানা করবো না, কোনো প্রেম নিবেদন করবো না। শুধু শেয়ারবারের মতো দেখে রাখতে চাই যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে আপনার স্বামীকে আমার চিনতে কোনো অসুবিধা না হয়। তুমি আমাকে দেখে রাখতে হবে না, চিনতে রাখতে হবে না। আমি যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, যে আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করো, ধৈর্য ধারণ করে সবর করে যদি থাকতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে সেই আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় তোমার আর আমার মাঝে পরিচয় করাইয়া দিবে। তুমি ধরে রাখতে হবে। রওনা হয়ে গেল, যুদ্ধের ময়দানে যখন গিয়ে হাজির হয়ে গেল, তুমুল লড়াই শুরু হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন পেরেশান। আল্লাহ আমার সাহাবীরা জানে কি হইছে, আল্লাহ আমার সাহাবীরা জানে কি হইছে। আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমার বন্ধু বড় পেরেশান দেখা যায় যুদ্ধের ময়দান নিয়া। আরে জিবরাইল, এই তঙ্গে মুতাকে এই ময়দানকে আমার বন্ধুর চোখের সামনে জমিনকে উঠাইয়া আমার বন্ধুর সামনে রেলরা ঘুরাইতে থাকো, কে কখন কোন জায়গায় যুদ্ধ করতেছে আমার নবী যেন মদিনাতুল মুনাব্বারা থেকে সব দেখতে পারে। টেলিভিশনের পর্দার মতো রসুলের চোখের সামনে ঘুরতেছে। রসুল ডাক দিয়ে বলেন, এখন সেনাপতির দায়িত্ব নিয়েছে যায়েদ ইবনে হারেসা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করলো। এখন তরবারি হাতে নিয়েছে, জান্ডা হাতে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকা হাতে ধারণ করেছে আমার ভাই, যার নাম জাফর ইবনে আবি তালিব। কিন্তু ডান হাতে পতাকা, দুশমন এসে ডান হাতে আঘাত করেছে, ডান হাতটা কেটে গেছে। এমনি বাম হাত দিয়ে আবার পতাকা এই জান্ডার গুলিতে ধরছে। দুশমন এসে আবার এই হাতে আঘাত করেছে, হাতটা মাঝখান দিয়ে কেটে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলেন, আমার চাহত ভাইয়ের দুটো হাত কেটে গেল, এই দুইটা হাতের কর্তৃত অংশ দিয়া জান্ডার গুলিতে ধরে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে পতাকা উত্তোলন করে রেখে দিয়েছে। এই অবস্থায় পিছন থেকে আবার একটা কাফের এসে যখন আঘাত করেছে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে, কিন্তু হয়তো জাবরের মাথা আর দাঁতের কামড় পতাকার থেকে আলাদা হয় না। কামড় দিয়ে ধরে গেছে, পতাকা কাত হয়ে গেছে, কিন্তু কামড় ছাড়ে না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে এসে জান্নাত তুলে টান দেন, জান্নার সাথে জাফরের মাথা আসে, কিন্তু দাঁতের কামড় ছাড়ে না। তিনি ভাবতেছে মনে হয় কোন কাদের পতাকা নেওয়ার জন্য চেষ্টা করতেছে, না পতাকা দেব না, কামড় ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দেহের থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেলে কামড় দিয়ে ধরে রাখবো। শহীদের মাথা এই অবস্থায় কামড় দিয়ে যখন ধরে রেখেছে, কামড় ধরা অবস্থায় যখন কামড় ছাড়ে না, উনি তখন রাখতে বললেন, হ্যাঁ জাফর তুমি ছেড়ে দাও, আমি কিন্তু কোন কামিল নই, আমি রাসূলের ৩ নম্বর সেনাপতি, ৩ নম্বর সেনাপ্রধান। আমি ওয়াদা দিলাম রে জাফর, আল্লাহর কসম এই পতাকার সঙ্গে আমি গাদ্দারি করবো না, মুনাফিকি করবো না, বেঈমানি করবো না। তোমার মতো আমাকে শহীদ হওয়ার জন্য সুযোগ করে দাও। এমনি তাকায় দেখে জাফরের কামড় আপসে করে ছুটে গেছে, ছেড়ে দিয়েছে। পতাকা নিয়ে তিনি রওনা হয়ে গেলেন, আর জাফর রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেল। আল্লাহ রাসূল তখন ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমার জাফরের হাত গেল, মাথা গেল, তথাপি জান্ডায় যে কামড় দিয়ে ধরে রেখেছিল, এজন্য আল্লাহ খুশি হইয়া আমার জাফরের 2টা কাটা হাতের জায়গায় 2টা নূরের পাখা লাগায়া দিয়েছে।
পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ তার দুইটা পাখা লাগাই দিয়েছে, নূরের পাখা। এখন এই পাখা দিয়ে উড়াবে, এই জন্য ওনাকে বলা হয় যা পরে তৈয়া। কথা বলছেন? এখন এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে যুদ্ধের ঘটনাটা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা শাহাদাত বরণ করে তারা যে জিন্দা, এই কথাটা বোঝাবার জন্য তিনি ইন্তেকাল করলেন, মাথা বিচ্ছিন্ন হয়ে গেল, তথাপি দাঁতের কামড় মন্দের ধরে কেন না, দাঁতের কামড়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে, আর দেহের মধ্যে 100টা গোড়া দৌড়াইয়া এই দেহটাকে নিষ্পেষণ করা হলো। মাথাটাকে বর্ষার মধ্যে এইভাবে লটকাইয়া যখন দামেস্কে অলিগলি প্রদক্ষিণ করা হয়, এমনি দেখে মাথার কানা মাথা ঠোঁটগুলো নড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠোঁটগুলো কি হইতেছে? ঠোঁটগুলো নড়তেছে। আর দেখে তিনি ডাক দিয়ে বলে, যেই জাতি হুসাইনের মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে এই হয়ে পড়াইতেছে, আসহাবে কাহফের গণনার থেকে আমি হুসাইনের গণনা মুঠো আশ্চর্য কম নয়। এবং ডাক দিয়ে বলে, যেই জাতি হুসাইনের মাথাকে প্রতিক্ষণ করলো, কিয়ামতের কঠিন ময়দানে তারা হুসাইনের নানার সুপারিশ কেমনে পাবে? এটা আমার কালা মাথা করা। আর একটা ঘটনা বলবো, অসুবিধা হবে? আরো করে কোনো অসুবিধা হবে? তাহলে আমার তাফসীরে মারিফুল কোরআনে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এই আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছে রাহমাতুল লিল আলামিন। ওরা পরবর্তীতে যুগে, তাবিঈনের যুগে কিছু মুসলমান কাফির বাদশার হাতে ধরা পড়ে গেছে। ওই কাফির বাদশা ওয়াদা দিল, তোমার যদি ঈমান না ছাড়ো হত্যা করা হবে। তুই একদল লোক কয় জান বাঁচানি ফরজ, জান বাঁচানি ফরজ কইয়া আপনার ধর্ম আমরা গ্রহণ করলাম। আর এক যুবক বলে জান দেওয়ান ফরজ। আমাকে যা হুমকি দাও দিতে পারো, আমি ঈমান ছাড়বো না। কথা হলে তোমার মাথাও রাখবো না। মাথাটা কাটিয়া সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে নিক্ষেপ করে জমিনের মধ্যে দেহটা গড়াগড়ি করতেছে, আর মাথা পানির তলে গেছে। কই গেছে? কতক্ষণ করে দেখে পানির নিচ থেকে কল্লা বয়ে উঠছে। ভাইয়া, এই জায়গাটা সম্পূর্ণ, এই জায়গা পানির নিচে থাকলে আর এই জায়গা পানির উপরে থাকলে যেরকম বোঝা যায়, এইভাবে মাথা ঘুরতেছে পানির। তার সাথে যারা মোরতাদ হয়েছে, হাজার হাজার লোক এই দৃশ্য দেখার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে আছে। তখন এই বীরের মাঝখানে তার সাথীদের নাম ধরে রাখে, কলমতি সলমতি নসরতি, সুবহানাল্লাহ বলবেন না? আর টুট দিয়ে আল্লাহ কোরআন বের হয়ে আসছে। সে আল্লাহ আয়াত পড়ে আর তাদেরকে ওয়াজ করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত ফিরায় তোর পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরায়। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়াহ, সন্তুষ্ট এবং সন্তুষ্ট ভাজন। তোর প্রতি আল্লাহ সন্তুষ্ট, তুইও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই অবস্থায় ফিরে আয়, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত হইয়া আল্লাহ তুই জান্নাতের ভিতরে প্রবেশ করো। তখন এই অবস্থা দেখে আগে যারা মোরতাদ হয়েছিল ওরাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, উপস্থিত লোকজন যারা ছিল তারাও কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুশরিক বাদশা ধরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারা কল্লা যে দশা, জিতা কল্লার না জানি কোন অবস্থা। এখন কালিমা না হরানোর উপায় নেই। এইভাবে ভারতবর্ষে যখন নাকি এই শিখ সৈন্যদের সঙ্গে যুদ্ধ চলছিল, তো ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি তিনি নামলেন শিখদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে। নামার পরে এক শিখ সৈন্য তার সামনে রসুলকে গালি দিছে। তো ইসমাইল শহীদ রহমাতুল্লাহ বললেন, আমি আল্লাহর কসম করে বলি, তুই যেহেতু আমার নবীকে গালি দিছিস, তোকে হত্যা না করে আমি মরব না। আমি আল্লাহর কসম করে বলি, তোকে হত্যা না করে মরব না। এতটুকু বলার পরে আর একটা শিখ সেনা এসে পিছন দিক থেকে আক্রমণ করে তরবারি দিয়ে আঘাত করছে, ওনার দেহ থেকে মাথা ফেরে। হাদিস শরীফে আসছে, আল্লাহ ওয়ালারা যদি কোনো ব্যাপারে কসম খেয়ে ফেলে, এই কসম পুরা না হওয়া পর্যন্ত আজরাইল তার কাছে আসে না। এখন দেখা যায় উনি বলছিলেন, আল্লাহর কসম, তুই যেহেতু নবীকে গালি দিয়েছিস,
আর আমি নবীর রূহানি আওলাদ, আল্লাহর কসমকে বলি, তার কাছ থেকে মত গ্রহণ না করিয়া আমি মরতাম না। এখন ওনার মাথা নাই দেহের মধ্যে, এই মাথা সারা দেহ যে রসুলকে গালি দিয়েছেন তার দিকে ধরা। এই দৃশ্য দেখে সকলে খালি দৌড়ে, কল্লা সারা দেহ হইতেছে, কল্লা সারা, কল্লা নাই, খালি দেহ না যায়। এখন এই অবস্থা দৌড়ে গিয়ে হাত দিয়ে মাথা সারা এই দেহ দৌড়ে গিয়ে তারা ধরছে, ধরে তার মানে আঘাত করে, তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করিয়া দুইটা হাত ধরাইয়া ধরিয়া এবার সহ লইয়া বসছে। আরো ধরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যারা শহীদ হইল, যারা মরল, তাদেরকে তোমরা মৃত বলো না, ওরা আমার দরবারে জিন্দা। জোরে কান কি? এই হাবিবে নাজ্জার সেও বলতেছে এখন তার ভাষণ, বেহেশতে আল্লাহ যখন যাওয়ার জন্য হুকুম দিলেন। আল্লাহু আকবার। এই ঘটনা বলবো নাকি আপনাদের? না অসুবিধা দেব? হ্যাঁ, কিছুদিন আগের একটা ঘটনা বলবো। পাকিস্তানের 14 বছরের এক ছেলে, ক বছরের ছেলে? 14 বছরের ছেলে যখন শুনলো আফগানিস্তান নির্যাতন চলছে, আফগানিস্তানে এমন অবস্থা যে রোজ বাহিনী ঢুকে মানে কোরআন শরীফের মাথা দিয়ে তারা মানে ঢিলা কুলুপ হিসেবে ব্যবহার করে, মসজিদের মধ্যে তারা পায়খানা করে, মসজিদকে লেট্রিন বানাইছে। আর মুসলমান কোরআনের হাফেজ যারা, তাদেরকে ছোট ছোট বাচ্চাগুলো মাস্টার বইয়া রাস্তায় শুয়াইয়া উপর দিয়া ট্যাঙ্ক ফেলায়। আলিম ওলামা যারা আছে তাদেরকে একটা গর্তের ভিতরে ঢুকাইয়া মানে জীবন্ত কবর দেওয়া হয়। তারা আলিম ওলামা যখন অন্যায়ের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে যখন কোনো কথা বলবে না, আল্লাহ তারা আলিম ওলামা যখন অন্যায়ের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে যখন কোনো কথা বলবে না, আল্লাহর পক্ষ থেকে তখন গজব নাজিল হয়। কি নাজিল হয়? আরো যখন কি নাজিল হয়? এই গজবে তখন তারাও পতিত হয়। কথা বুঝছেন না? এখন এই অবস্থায় তখন শুনিয়া কিছু মধ্যে মুজাহিদ যুদ্ধের মধ্যে নামছে। তো পাকিস্তানের এক 14 বছরের ছেলে, বাবার একমাত্র সন্তান, কোটি কোটি টাকার মালিক, তার ভিতরে জজ্বা উঠে গেছে গাছে হাতে। তোমার বুঝাইল ছেলে রে, তোর বাবার একমাত্র সন্তান, তুই বিরাট বিল্ডিং বালাখানা এগুলা কে দখল করবে? বাবা এখনো তোমার বয়স হয়েছে না, তুমি যাইও। কিন্তু মার কথা মানল না, না মান্যা সে একদিন গভীর রজনীতে আফগানিস্তানের পাকিস্তানের বর্ডার দিয়ে আফগানিস্তান প্রবেশ করে যেই ক্যাম্পের কাছে গেল, এই ক্যাম্পের চিফ কমান্ডার ছিল বাংলাদেশি এক মধ্যে মুজাহিদ, যার নাম হল মুফতি শফিকুর রহমান। তার কাছে যাওয়ার পরে সে বলল, ভাই তুমি 14 বছরের ছেলে, কি যুদ্ধ করবা? আচ্ছা সময় আছে, তুমি আরো বড় হও, বড় হয়ে আইসো, এখন যাও। তারা বুঝাই বুঝাই বিদায় করে দিচ্ছে। সে বাড়িতে আসছে, ঘুরে আবার ওই দিন জুম্মা, কিবা জুম্মা নামাজ পড়ার জন্য এক মসজিদে গেছে। আল্লাহর কি মসজিদ? মসজিদের ইমাম সাহেব দিয়ে এই জাহাদের ওয়াজ শুরু করে দিচ্ছে। এই যখন জিহাদের কথা বললো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এই আয়াত যখন পড়ে ওয়াজ শুরু করছে যে যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না, তারা আল্লাহর দরবারে জিন্দা, তাদেরকে আল্লাহ খাওয়ান দেয়, তাদেরকে আল্লাহ রিজিক দেয়, জান্নাত দেয়। এটা উন্না আবার দুশ উঠছে। দুশ উঠার পরে এখন এই ছেলে এইবার আবার মার কাছে গিয়ে, মা আমি আর থাকবো না, যাবো। কারণ ভিতরে স্পিরিট জাগে উঠলে এটাকে স্তব্ধ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো। এখন মা যখন তার বাবার কাছে বললো, ওদের ছেলে তো দেখা যায় আটকানি মুশকিল, বেরি লাগাইল, পায়ের মধ্যে বেরি লাগাইছে। পায়ের মধ্যে বেরি লাগাইলেও মনের মধ্যে বেরি লাগানো যায়, ওদের জোরে গলা লাগানো যায়, মনের মধ্যে তো শিকল লাগানো যায় না। এখন সে খাওয়া বন্ধ করলিস, আমি আর খাবো না। একদিন দুই দিন এইভাবে যখন চলছে, মা বারবার অনুরোধ করে, বাবা খাও। তো ছেলে জবাব দেয়, বান্না খুলে দাও। মাকে বান খুলে দিয়েছে, তুই যাবি, এই জন্য বান খুলে না। শেষ পর্যন্ত যখন কইছে, দেখে 3 দিন হয়ে গেছে, খায় না, লাশের মতো হয়ে গেছে। এই অবস্থায় তখন মার মনের মধ্যে দয়ার উদ্রেক হয়েছে, শিকল একটা পায়ে খালি খুলছে, এমনি ছেলে লাভ দিয়ে চতুর মরছে। এক পায়ে শিকল লাগাই, আর এক পায়ে এভাবে ধরে। সুবহানাল্লাহ বলবেন। এই হাতে শিকলটা তৈরি রওনা দিয়েছে আফগানিস্তানের দিকে। এবারও আবার আগে যে ক্যাম্পের কাছে গেছিল, এই ক্যাম্পের কাছে গেছে, গিয়া দেখে
ওই ক্যাম্পের যিনি চিফ কমান্ডার তিনি অপারেশনে চলে গেছেন। এখানে কোনো লোকজন নাই, শুধু পাহাড় গাছ। কোথায় গেছে কেউ জানে। তখন এই ছেলে এখান থেকে রওনা হইলো, কার সাথে যাবে, কই যাবে, কোথায় যাবে। ময়দানে আটে আর আল্লাহ তুমি জানো, বাড়িঘর সবকিছু ছেড়ে দিয়ে তোমার রাস্তায় বের হয়ে গেছে। তুমি মেহরবানি করে আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মরণ দাও। শহীদের মৃত্যু সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু। আল্লাহ এই শাহাদাতের মরণ তুমি আমার জন্য নসিব করো বলে পাগলের মতো ধরতেছে। হঠাৎ করে উপর থেকে প্লেন দিয়ে যখন গোলাবর্ষণ শুরু হয়েছে, এই বাচ্চার উপরে গোলাবর্ষণ হইয়া তার বুকটা একবারে সামনের মতো হয়ে গেছে। পরে রয়েছে কেউ জানে না, সে তো শহীদ দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন বাবা এই দিক দিয়ে ছেলের কোনো সন্ধান না পাইয়া আফগানিস্তানে খুঁজে বের হয়েছে। ওই ক্যাম্পের কাছে তখন জিজ্ঞাসা করলো, আগে যার কাছে গেছি মুফতি শফিকুর রহমান, তার কাছে যাওয়ার পরে তিনি বললেন যে দেখেন আমরা তো জানি না, এই ছেলে কিছুদিন আগে আসছিল, আমরা বিদায় করে দিছি, এখন তো জানি না। তারপর কয় একটা ছেলে দেখছি এক পায়ের মধ্যে শিকল লাগানো, হাত দিয়ে শিকলটা ধরা, পাগলের মতো এসা খুব তালাশ করছে, কাউকে না ভাইয়া এদিকটা রওনা হয়েছে। এমনি বাবা কয় এই ছেলেই আমার, পায়ের শিকল পরানো, তাকে শিকল দিয়ে রাখতে পারলাম না। এই অবস্থায় যখন তালাশ করতে লাগলো, তালাশ করতে করতে গিয়া দেখে 3-4 দিন পরে গিয়া দেখে ওই ময়দানের মধ্যে, হ্যাঁ ওই যেমন বোঝা যায় এই মাত্র শহীদ হয়েছে। বুক দিয়ে রক্ত ঝরতেছে, মুখ দিয়ে রক্ত। তখন বলে ঠিক আছে শহীদ তো হয়ে গেল, এখন তো আর রাখার উপায় নাই, তো তাকে গোসল দিয়ে, গোসল তো নাই, শহীদের কোনো গোসল নাই, কবর হয়ে যাবো, শিকলের বান সহ তুই তো হবে। তখন তার বাবা কান্না শুরু করছে গড়াই, কমসে কম এই শিকলটা খুলে ফেলেন। তখন মুজাহিদরা বলে না, আল্লাহ রাস্তায় যেইভাবে শাহাদত বরণ করে এইভাবেই কবরে রাখতে হয়, আমরা শিকল খুলবো না। বাবা করে কান্দে আর কয় আমার একমাত্র সন্তান, আর কোনো ছেলে নাই, ছেলে শহীদ হয়ে গেল, আমার বুকে বড় ব্যথা, কিন্তু আমাকে আর কিয়ামতের মাঠে আসামি বানায়েন না। কেন? কই এই শিকল পড়া অবস্থায় যদি তাকে কবরস্থ করা হয়, কিয়ামতের কঠিন ময়দানে শিকল লাগাইয়া যদি আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ওরে যুবক, ওরে বাচ্চা, ওরে কিশোর, তোর পায়ে কেন শিকল? তখন ছেলে যদি বলে ফেলে আল্লাহর দরবারে আমার আব্বা আমাকে আটকাবার জন্য পায়ে বেরি লাগাইছিল, তখন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। ছেলে হারাইলাম, কিয়ামতের মধ্যে আমি আসামি হয়ে যাবো, অতএব শিকলটা খুলে দেন। শেষ পর্যন্ত বাবার কান্নার কারণে শিকল খুললো, কিন্তু 1 সপ্তাহ পরে দেখা গেল লাশ তো হচ্ছে যাওয়ার কথা, একটুকু বসতো না, যেমন আসিল তেমনই দেখা যায়। এই অবস্থায় কবরের ভিতরে তাকে কবরস্থ করা হলো। তো আল্লাহ রাস্তায় যারা শাহাদত বরণ করে তারা মরে না, তারা কি আরো যেরকম কি এই 2 শর্ত যদি ঠিক না হয়, জেহাদে গেলেও জেহাদ 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 চাই, জেহাদ লাগলে আমরা নাই। নামাজ পড়তে গেলেও দেখা যাবে বিপদ আছে। ঈমান যদি সংশোধন না হয়, তার আমল যদি সঠিকভাবে ভালো করার চেষ্টা না করে, এখন ঈমান কাকে বলে এবং নেক আমল, আমলে সালেহ কাকে বলে, এইগুলো এখন বলার সময় নেই। শুধু এই 2টা শর্ত আপনাদের সামনে রাখলাম, একটার নাম ঈমান আর একটার নাম হলো নেক আমল। এই 2টাকে ভালো করে আঁকড়ে ধরেন, তাহলে দেখা যাবে যে আপনার গোটা জিন্দেগি ইহকালও শান্তি পাবেন, পরকালও শান্তি পাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوة الا بالله العلي العظيم. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. اللهم اهدنا فإنك خير الهادين.
اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وعلما نافعا وعملا متقبلا ونية صحيحة وتوبة نسوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت وفوزا بالجنة ونجاة من النار اللهم اجعل ديننا دين النبي صلى الله عليه وسلم আল্লাহ সকল নারী পুরুষকে আল্লাহ কবুল করো আল্লাহ যুবক ভাইদেরকে খালেদ সাইফুল্লাহর মতো বীর মুজাহিদ বানায়া দাও আল্লাহ মুরব্বীদেরকে কবুল মঞ্জুর করে দাও রব্বুল আলামিন আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে দাও আর আল্লাহ তুমি মেহেরবানি করে দাও আল্লাহ তুমি আমাদের কবুল মঞ্জুর করো আর আল্লাহ আমাদের পক্ষ হইতে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছে দাও হে আল্লাহ তাআলা আমাদের আওলাদ গুলোকে তুমি নামাজি তিরমিজার পরেজগার বানাও আল্লাহ আমাদেরকে হক্কানে আলেমের বাপ বানাও আয় আল্লাহ এই মাহফিল কবুল করো এই মাদ্রাসা কবুল মঞ্জুর করো যত প্রয়োজন আছে তোমার গায়বী খাজানা থেকে পড়া পড়ে দাও আল্লাহ যারা মেহনত করতেছে ওনাদের ইলমের মধ্যে বরকত দিয়ে দাও যারা পড়তেছে আল্লাহ প্রত্যেকটা ছেলেকে হক্কানি আলেম হওয়ার তৌফিক দাও আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করতেছে আল্লাহ সকলকে এই মাদ্রাসাখানা সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও আয় আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ মুরাদ বানাইলাম জানি না গো কাল মালাই কালাপার আল্লাহ মা বাবার কবরে আযাব হয়ে থাকলে আর আযাব দিও না আয় আল্লাহ ও মা বাবার কথা ভুলে যেতে পারি না যেই মা বাপ রক্ত পানি করে আমাদেরকে মানুষ করলো বাড়ি ঘর কমপ্লিট করে দিয়ে আজকে ওই কবরে ইয়েতিম অসহায় হইয়া বাড়ির বিছানায় শুয়ে আছে আল্লাহ সন্তান হইয়া চোখের পানি ছেড়ে দিয়া তোমার সেই দরবারে হাত বাড়াইলাম জীবনের গুনার বোঝা মাথায় লইয়া আসামির বেশে অপরাধীর বেশে আয় আল্লাহ তামাম জীবনের গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে তোমার সেই দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আল্লাহ এই মাহফিল খানা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলকে উসিলা বানাইয়া আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও আল্লাহ জানি না গো কোন দিন জানে